পহেলগাঁওতে জঙ্গি আক্রমণের পর 55 দিন হয়ে গেল। 55 দিন কেন্দ্রের তরফে এখনো বেশ কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 5 দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5 দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন। প্রশ্ন 1, উত্তর দিতে হবে কেন্দ্রকে। কিভাবে সীমান্ত অতিক্রম করে এই পহেলগাঁওতে জঙ্গিরা এসে ঢুকলো এবং সিভিলিয়ানদের মারলো, পর্যটকদের মারলো, কিভাবে এই সীমান্ত পার করে এতটা ভেতরে এলো, কার দায়, এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। প্রশ্ন 2, ইন্টেলিজেন্স ব্যুরো ফেল করলো কেন, কি করছিল, যখন আমরা জানি যে তাদের প্রধানকে আপনারা কিছুকাল আগে এক্সটেনশন দিয়েছেন। আরে যার অ্যাকাউন্টেবিলিটি, যাকে প্রশ্নের মুখে পড়তে হবে, কৈফিয়ত দিতে হবে, আপনারা তাকে প্রাইজ অ্যাওয়ার্ড দিয়েছেন, কেন তাকে এক্সটেনশন দেয়া হলো এবং এত লক্ষে এক্সটেনশন দেওয়ার পর তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 2। এরপর একটা বড় প্রশ্ন আসছে যে এই যে দুষ্কৃতীরা, জঙ্গিরা, আততায়ীরা, সন্ত্রাসবাদীরা ঢুকে মেরে দিয়ে গেল, তারা গেল কোথায়? তারা বেঁচে আছে না মরে গেছে? তারা ধরা পড়েছে না পালিয়ে আছে? তারা পাকিস্তানে ফিরে গেছে নাকি ভারতবর্ষের মধ্যে কোথাও রয়েছে আবার কোনো প্লট করবে বলে? এর উত্তর তো দিতে হবে। তো কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এ নিয়ে একটা শব্দ বলেননি। প্রশ্ন 4, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ফিরিয়ে আনার কথা হচ্ছে না কেন? আমাদের সর্বভারতীয় সম্পাদক প্রথম প্রশ্নটা তুলেছিলেন। এত কথা হচ্ছে, নরেন্দ্র মোদী এত রকম সব কথাবার্তা বলছেন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর কেন ফিরিয়ে আনার কথা হচ্ছে না? যেখানে জওয়ানদের পাশে, সেনাবাহিনীর পাশে গোটা দেশ, সমস্ত দল একসঙ্গে দাঁড়িয়ে। তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে পোস্ট করে বলছে থেমে যাও, থেমে গেলেন কেন, এটা হলো। আর প্রশ্ন 5, এই যে গ্লোবাল ডিপ্লোম্যাসি, এই যে ঘুরে বেড়ান পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী, এর মধ্যে কটা দেশ এই ঘটনার পর, যখন আমরা সবাই পাকিস্তানকে এই জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করছি, সমালোচনা করছি, কটা দেশ এই সময় ভারতবর্ষের পাশে দাঁড়ালো? তাহলে ঘুরছেন কোথায় প্রধানমন্ত্রী? এই 5টা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে, প্রধানমন্ত্রীকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে।